এ বিষয়ে জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পততুণ্ড। শুভজিৎ, সোমবারের ঘটনায় সবশেষ আপডেট কি? দেখুন, গতকাল পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে মোট 50 জনের মতো ব্যক্তি তারা এই ডেপুটি হাই কমিশন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন চত্বরে ঢুকে পড়েছিল, কিন্তু গ্রেপ্তার হয়েছে মাত্র 7 জন। তাহলে বাকিরা কোথায়? এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এবং বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, ত্রিপুরা পুলিশ কিছুক্ষণ আগে বিবৃতি জারি করেছে। তারা বলছে সিসিটিভি দেখে দেখে 50 জনকে চিহ্নিত করার যে কাজ সেটা চলছে এবং এই গ্রেপ্তারের সংখ্যা সেটা কিন্তু আরো বেশি বাড়তে পারে। আপাতত যে 3 জন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত বরখাস্ত বলা ঠিক হবে না। তাদের ডিউটি থেকে ক্লোজ করা হয়েছে, যেহেতু তাদের বিভাগীয় তদন্ত চলছে। এই তদন্তের শেষে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই মুহূর্তে ক্লোজ করা হয়েছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অন্যদিকে যেটা বলার সেটা, এই ঘটনার পর এখনো পর্যন্ত কলকাতা ডেপুটি হাই কমিশনার তার চত্বরে কিন্তু নিরাপত্তা যেটা সেটা ব্যাপক অংশে জোরদার করা হয়েছে। দিল্লির চাণক্যপুরী সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আসাম, মুম্বাই এবং ব্যাঙ্গালোর সেখানে যে ছোট ছোট করে তাদের অপারেশন পরিচালনা করা ডেপুটি হাই কমিশন, সেইগুলো সর্বত্রই কিন্তু যে তার যে নিরাপত্তা সেগুলো ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। যদিও এই ঘটনাগুলোর যে একটা রেশ, সেই রেশ কিন্তু আজকে সারাদিনে এখনো পর্যন্ত চলছে। আজকে সকালবেলা শিলিগুড়িতে যে সরকার উপদেষ্টার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার নামে পোস্টার পড়েছে শিলিগুড়িতে এবং বেশ আপত্তিকর পোস্টার। সেই পোস্টার শিলিগুড়ি পুলিশ কমিশনার পুলিশ কিছুক্ষণ পরেই তাদের নজরে আসার পরেই তারা খুলে নেওয়ার উদ্যোগ নেয়। পাশাপাশি আজকে মালদাতেও, সেখানে মালদার হোটেল অ্যাসোসিয়েশন তারাও বাংলাদেশিদের বয়কট করেছে। তারা বলছে মালদার অর্থাৎ সোনা মসজিদ বা সেই স্থল সীমান্ত দিয়ে কোনো বাংলাদেশি এই মুহূর্তে যদি ভারতে আসে, তাদের থাকার জন্য মালদায় কোনো জায়গা নেই। একই রকম ভাবে গতকাল এই একই সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা। এবং আজকে সকাল থেকে দেখা গেছে করিমগঞ্জের লাগোয়া যে বর্ডার আসাম, সেই বর্ডারও কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভারতের যে ঘৃণার যে বাতাবরণ, সেই বাতাবরণ কিন্তু আরো বেশি বড় হচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু ভারত সরকার কোন রকম দৃঢ় পদক্ষেপ নেওয়ার দিকে তারা কিন্তু এগোচ্ছে না। সব মিলিয়ে ভারতের যে পত্রপত্রিকা, তাদের যে ঘৃণা ছড়ানোর যে কাজ, সেটা কিন্তু আজ সকালেও তারা শুরু করেছে। কারণ আজকে আপনি জানেন যে ইসকনের যে মহাপ্রভু যাকে গ্রেপ্তার নিয়ে এই ঘটনা, টোটাল চিন্ময় স্বামীকে নিয়ে, সেই ঘটনার পরে কিন্তু তাকে আদালত তোলা হয়েছিল এবং সেখানে তার বিচার কার্য সম্পূর্ণভাবে হয়নি, শুনানি হয়নি। এই ঘটনা নিয়ে কিন্তু আজকে আবার যে অশান্তির নতুন করে যে রেশ, সেই রেশ কিন্তু ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় গণমাধ্যম তারা যেহেতু আইনজীবী আসছে না, কেন আসছে না, তাদের উপর আক্রমণ হচ্ছে কিনা, সেই নিয়েও কিন্তু তারা দিনভর তাদের যে প্রোপাগান্ডা ভিডিও সেটা দিনভর চালাচ্ছে। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশে কোনো রকম গণমাধ্যমের প্রতিনিধি নেই, ভারতীয় কোনো গণমাধ্যমেরই প্রতিনিধি নেই। ফলে তারা গ্রাউন্ড রিপোর্টিং সেখান থেকে করতে পারছে না। গ্রাউন্ড রিপোর্টিং ছাড়াই তারা রীতিমতো ফেসবুক এবং ইউটিউবের ভিডিও দিয়েই তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখানকার ভারতীয় গণমাধ্যমে ভারতীয় মানুষের সামনে তুলে ধরছে। ফলে মানুষের মধ্যে যে অবিশ্বাস, সেই অবিশ্বাস আরো বেশি ছড়াচ্ছে। ভুয়ো তথ্যের মাধ্যমে আরো বেশি ভুয়ো তথ্য এবং ভুয়ো ইনফরমেশনের মাধ্যমে মানুষের মধ্যে যে হিংসা, সেটা আরো বেশি চলছে এবং যার ফলে যার যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু গতকাল যেরকম ছিল, তার আগে যেরকম ছিল, আজকেও সেটা কিন্তু আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং আরো বেশি মাত্রার যে হিংসা সেটা কিন্তু সামনে আসছে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। ভারত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভজিৎ পততুণ্ড। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব, তিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। হাসিব, সবশেষ জানতে পারলাম ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। এই ঘটনার এই বিষয়টার বিস্তারিত জানান। জি, আপনার সাথে খবরে যোগ হওয়ার মাত্র 2 মিনিট আগে, অর্থাৎ 4টার খবরটা যখন শুরু হলো তার 2 মিনিট আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ওনাকে তলব করা হয়েছে। গতকালকে বাংলাদেশের যে মিশন, সেই মিশনে আগরতলায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার অবশ্যই তার অবস্থান জানাবে। অলরেডি গতকালকে তারা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বলা হয়েছিল যে এখানে পুলিশের উপস্থিতি ঘটনা ঘটেছে এবং এমন ট্রমা তৈরি হয়েছে যে স্বাভাবিকভাবে তখন আসলে আমাদের কর্মকর্তারা যারা ছিল তারা বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার আসা উপলক্ষে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেন বাড়তি নিরাপত্তা রয়েছে। ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে নর্মালি অন্যান্য কূটনীতিকের চেয়ে বেশি নিরাপত্তা পেয়ে থাকেন, তার চাইতেও বেশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে। কারণ একই ঘটনার জন্য পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটে, সেটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ তাকে সমন করেছেন, তলব করেছেন। আর সেখান থেকে হয়তো তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। কিছুক্ষণ আগে আমরা পররাষ্ট্র উপদেষ্টার সাথে এখানকে দেখেছিলাম, পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিলাম যে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হবে, এটি একটি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হচ্ছে গিয়ে, যেহেতু গতকালকে ঘটনায় ঘটেছে, তারপরে সেখানে 4 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং 7 জনকে ধরা হয়েছে। তো এটাকে তিনি সরাসরি স্বাগত জানাননি, কিন্তু বিষয়টা বাংলাদেশ সরকার অবগত রয়েছে এবং বাংলাদেশ সরকার মনে করে, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন যে বাংলাদেশ চায় ভারতের সাথে সম্পর্ক উন্নতি করতে এবং দুদেশের সম্মানজনক অবস্থা একটা নিতে চায়, তো তারা হয়তো বা এই পদক্ষেপটাকে ভারতের পক্ষ থেকে সেভাবেই দেখছেন। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ যদি কথা বলে, আমরা হয়তো আরো বিস্তারিত বলতে পারবো যে কি বলা হয়েছে। আপনি দেখছেন যে নিরাপত্তা কি পরিমাণে বাড়ানো হয়েছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখানে অপেক্ষা করছি, হয়তো বা ভারতীয় হাইকমিশনার কথা বলতে পারেন, নাও বলতে পারেন। স্বাভাবিকভাবে তাকে তলব করা হয়েছে, উনি কথা বলবেন না, এবং এটি আসলে নবস। তারপর আমরা চেষ্টা করবো তার কাছে জানার জন্য। হাসিব, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মোর্শেদ হাসিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। এবারে চলে যাব ঢাকার ভারতীয় দূতাবাসের সামনে। সেখানে আছেন সহকর্মী সজল শাইখ, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। সজল, কিছুক্ষণ আগেই ভারতীয় হাই কমিশনারকে তলব করার খবর জানতে পেরেছি। আপনি ভারতীয় দূতাবাসের সামনে আছেন, সেখানকার পরিস্থিতি আসলে এখন কেমন? আসলে বাংলাদেশে হাই কমিশনে হামলার পর থেকেই কিন্তু বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠন রয়েছে তারা কিন্তু তার প্রতিবাদে আন্দোলনে কিন্তু সোচ্চার, এবং ছাত্র জনতাও কিন্তু আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করছে। এবং আজকের প্রেক্ষাপট যদি আমি বলি, আজকে এখানে কিন্তু সকাল থেকে নিরাপত্তা বাহিনী কিন্তু রয়েছে। এখানে তাদের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এখানে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা কিন্তু গুলশান জোনের ডিসির সাথে কথা বলেছি, তিনি যেটি বলছে যে এখানে কোনো প্রকারের কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না, এবং যারা এখানে একটি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল, আমরা কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেছি। তারা কিন্তু কোনো ধরনের তাদের কোনো কার্যক্রম এখানে চালায়নি। তারা বলা যায় যে তারা ভারতীয় দূতাবাসের সামনেই তারা আসেনি। অপরদিকে কিন্তু ডিসি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে স্পষ্টভাবে, যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস শতভাগ নিরাপদ, এখানে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। তারা ভারতে যেটি হোক না কেন, বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে বলে আমাদেরকে ডিসি জানিয়েছে। এই এখন পর্যন্ত এখানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। সজল, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সজল শাইখ। জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ থেকে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী জুম্মাতুল বিদা। ভারতে বাংলাদেশের মিশনে হামলার ঘটনায় আমরা সারা দেশেই প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাচ্ছি। আপনি যেখানে আছেন সেখানে কেমন পরিস্থিতি জানাবেন? ঠিক 4টার কিছুক্ষণ আগেই নাগরিক কমিটির উদ্যোগে ডাকা এই যে বিক্ষোভ সমাবেশ সেটি শুরু হয়েছেন, এবং তারা জানিয়েছেন বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও থাকবে। এই মুহূর্তে আসলে নাগরিক কমিটির বিভিন্ন সদস্য তারা তাদের বক্তব্যটুকু তুলে ধরছেন, আগ্রাসন বিরোধী তাদের যে ভাবনা সেটি তুলে ধরছেন, এবং আগামী দিনের বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে সেই বক্তব্যটুকু, সেই ধারণাটুকু, পরিকল্পনা কিংবা তাদের প্রত্যাশার জায়গাটুকু তুলে ধরছেন। এবং গতকালের ঘটনা যদি তুলে ধরি, যে ভারতের আগরতলায় বাংলাদেশি যে সহকারী হাইকমিশন সেটিতে হামলা ভাঙচুর আর জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রাতেই কিন্তু উত্তাল হয়েছিল পুরো দেশ, এবং এই ঘটনায় নিন্দা জানিয়েছিল সনাতন ধর্মাবলম্বী সহ দেশের সর্বস্তরের মানুষ। ঘটনার বিচারের দাবিতে কিন্তু গতকাল যেই সমাবেশ সেটিও মিছিলে রূপ নিয়েছিল, এবং আজকেও কিন্তু সারা দিন ব্যাপী সড়কে নেমেছিলেন শিক্ষার্থী থেকে শুরু করে নাগরিক, ছাত্র জনতা। সকলে একটি দাবি, যে এই ধরনের যেই আগ্রাসন, এই আগ্রাসন কিংবা নেতিবাচক যেই ধরনের বক্তব্য তুলে ধরা হচ্ছে ভারতীয় মিডিয়ায়, সেটিকে যাতে প্রতিহত করা যায় এবং সকলে যাতে এই ধরনের কোনো ফাঁদে পা না দেয়, অর্থাৎ পুরো বাংলাদেশের মানুষ যাতে সচেতন থাকে, কোনো ধরনের পরিকল্পিত ফাঁদে না দিয়ে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশাটুকু তারা ব্যক্ত করেছেন। এবং একই সাথে তারা আহ্বান জানিয়েছেন যে লাল সবুজের যেই পতাকা রয়েছে